ধন্যবাদ মুজাফফর। চমৎকার কথা বললো, অনেকক্ষণ কথা বললো। শুরুতেই সূত্রধর হিসেবে যখন এনামুল করিম নির্ঝর কথা বলছিলেন, আপনারা আশা করি শুনতে পাচ্ছেন আমাকে, না? ওকে। তিনি বলছিলেন যে তার এই আয়োজনের এখনও সকল কিছু ঠিকঠাক মতন তিনি কি করতে চান, কিভাবে করতে চান, আরও সকলকে কেমন করে সম্পৃক্ত করতে চান, তার কোনো কিছু এখনও ঠিকঠাক মতন একটা ছক করা হয়ে ওঠেনি। তবে একটা তার উদ্দেশ্য আমি যতখানি বুঝতে পেরেছি, তিনি লোকেদের জাগিয়ে রাখতে চান, যদি আমি ভুল না বুঝে থাকি। তাই তো আপনি বলছিলেন যে তিনি চান লোকেদেরকে জাগিয়ে রাখতে। অর্থাৎ যেহেতু তিনি জাগনা রাখার একটা প্রয়োজন বোধ করছেন, তার মানে লোকেরা জাগনা থাকছে না, লোকেরা ঘুমিয়ে পড়ছে। তার মানে এর বিপরীতে এরকম একটা বাস্তবতা আছে, তাই তো? মানে ঢোল একটা রাখা আছে, কিন্তু ঢোল বাজছে না। ঢোল বাজবে মানে ঢোল জেগে আছে। অর্থাৎ এখানে লাপাত্তা লেডিস হয়তো অনেকেই দেখে থাকতে পারেন, ওখানে এক নাইট গার্ড ছিল, সে বলে না ডাক দিয়ে দিয়ে জাগতে রাহো, তাই না? বারবার ডাক দিয়ে বলছিল জাগতে রাহো। তার মানে যদিও এই পরিসরের আলাপ আলোচনা কেমন করে হবে, চেয়ারগুলো কেমন করে বসবে, এমনকি কথা বলবার জন্য যে ইস্যু বা টপিক, সেটাও যদি বা নির্ধারিত হয়নি এখনও, কিন্তু একটা জিনিস পরিষ্কার, মানে এই আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত বা যিনি মূল আয়োজক, তার নিয়তটা পরিষ্কার, যেটা ইসলামে সবসময় বলে না, নিয়ত গুণে বরকত। অর্থাৎ তোমার অন্দরে কি আছে সেটাই হচ্ছে বড় কথা। তার মানে উনি লোকেদেরকে জাগিয়ে রাখতে চান। এখন জাগিয়ে রাখার পয়লা কাজই হচ্ছে ট্যাপ করতে থাকা। মানে আমরা যখন ঘুমে থাকি, কেউ যখন আমাদের জাগাতে চান বাসায়, কি করেন? আস্তে করে ট্যাপ করেন, তাই না? এই জাগো জাগো, ভোর হয়ে গেছে, তোমার অ্যালার্ম বাজছে, এই তোমার অফিস আছে, ওঠো ওঠো ওঠো, ট্যাপ করতে থাকে, isn't it? The very same process, the way how we beat a drum, isn't it? একটা তবল, একটা ঢোল, হোয়াট এভার ইট ইজ, দ্য ওয়ে হাউ উই বিট দ্যাট ভেরি ড্রাম। তার মানে আমরা সবাই ওই একই জিনিস, ঢোল বলি আর তবল বলি, আমাদেরকে জাগিয়ে রাখতে হয়। যে কারণে রাত্রিরে ওই নাইট গার্ড বলে জাগতে রাহো। যে কারণে মহাশিবরাত্রি, আমি জানি না হয়তো আপনারা অনেকেই পরিচিত আছেন এই ধারণাটার সঙ্গে বা থাকতে পারেন, মহাশিবরাত্রির মূল মন্ত্রই হচ্ছে জেগে থাকা। বা শুধু যিনি একা জেগে থাকতে পারছেন, ইটস মার্ভেলাস, তার মানে তার ভেতরে সেই পরিমাণ জেগে থাকার মতন এলিমেন্ট আছে, ফোর্স আছে, তিনি নিজেই নিজেকে জাগিয়ে রাখতে পারছেন। কিন্তু সকলেই তো আর সেরকম হয়তো নন। তার মানে আরও বহু লোক ঘুমিয়ে যাচ্ছে। যে কারণে মহাশিবরাত্রির আর একটা অন্যতম দর্শন হচ্ছে কাউকে ঘুমোতে দিও না, পাশের জনকে জাগিয়ে রাখো, জাগিয়ে রাখো। এবং জাগিয়ে রাখার জন্য প্রয়োজনে ঢিল মারো, প্রয়োজনে ট্যাপ করো, গান করো, বাজনা করো, জাগিয়ে রাখো। তো ওনার উদ্দেশ্য জাগিয়ে রাখা। এখান থেকে একটা মৌলিক প্রশ্ন আসে যে সমাজে, মুজাফফর শুরু করেছিল গল্প দিয়ে, এবং মুজাফফর রেফারেন্স টেনে বলেছেন এর আগের আলোচনায়, গল্প আখ্যান কি আমরা বলি, কেমন করে বলি, সেই বিষয়গুলো এসছে। কিন্তু being the student of media studies and journalism, and being a journalist, practicing journalist, একটা সময়ে দীর্ঘ সময় থাকা, এবং being in that very field, how to get into the core of something, how to get into the core of something, একটা কিছুর একেবারে অন্তঃকোণে কি রয়েছে সেটা কেমন করে খুঁজে বার করতে হবে। আপাত অর্থে মনে হতে পারে অনেক লেয়ার, অনেক কিছু আছে, কিন্তু আমরা আমাদের সাংবাদিকতায় খুবই 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 সহজ করে খুব সহজ একটা ফর্দ সাধারণত ছেলে মেয়েদের সঙ্গে শেয়ার করা হয়। ভেরি সিম্পল, হয়তো এখানে আপনারা অনেকেই জানেন, বেশিরভাগই হয়তো জানলেও জানতে পারেন। বলে 5W1H, মানে 5টা প্রশ্ন। তুমি কি করছো, কেন করছো, কিভাবে করছো, কখন করছো, তাই তো?
এখন আমরা শিল্প, সাহিত্য, দর্শন, ইতিহাস, রাজনীতি, সিনেমা, হোয়াট এভার, it's a big spectrum. 0 to 100 in this vast spectrum আমরা আর্ট, কালচার, ফিলসফি সব কিছুকেই এই 0 to 100 এর মধ্যেই তো সেট করব, তাই না, ফিট করব। এখন আমরা যখন ফিট করি তাহলে ওই হাউ টু গেট ইনটু দ্য কোর অফ দ্যাট ভেরি আইডিয়া, যে কেন লোকে সাহিত্য করে, বা কেন লোকে শিল্পকর্ম করে, বা কেন লোকে এই এনামুল করিম নির্ঝরের মতো নিজে জেগে থেকে তার কাছে যথেষ্ট মনে হয় না, মনে হয় ওই মহাশিবরাত্রির মতন অন্যকেও জাগিয়ে রাখতে হবে। ওয়াই? আমার কাছে এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট কামস ফার্স্ট। ওয়াই ডু উই নিড দ্যাট আর্জ that only when I am active, I am super conscious, it's not enough? That means আমার সঙ্গে সহগ চাই, আমার সঙ্গে একই বাদ্যে তিনিও আন্দোলিত হবেন, আমার ছন্দে তিনিও নাচবেন, সহগ চাই, তাই তো? এখন এই যে আমার সহগ চাওয়া, এতে কোনো দোষের কিছু নাই। তাহলে এই সহগ চাওয়ার এখন প্রসেসটা কি, প্রক্রিয়াটা কি? আমাদের আজকের এই আলোচনায় তাগিদ তাদের শিরোনাম ঠিক করেছে বিশ্লেষণের অলিগলি। আমার আর আমার বাবার সম্পর্কটা আমার স্পাউস যখন প্রথমবার বিয়ের পরে আমাদের বাড়ি গেলেন এবং অনেকবার আমার বাবার সঙ্গে তার এর পরবর্তীতে এনকাউন্টার হলো, দীর্ঘ বছর, তারপর আমার বাবা মারাও গেলেন। ইটস বিন মোর দ্যান 8 years। তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছিলেন যে আমরা তো গল্পে পড়েছি হৈমন্তী আর তার বাবার সম্পর্কের কথা, কিন্তু আমার মনে হলো এরকম বোধহয় কখনো হয় না, কিন্তু তোমার সঙ্গে যখন তোমার বাবাকে দেখলাম তখন আমার মনে হলো এরকম সম্পর্ক হয়, বাবা মেয়েরও এরকম সম্পর্ক হয়। তো এটা বলছি এই কারণে যে খুব ছোটবেলা থেকে আমার বাবা আমাকে এত পরিমাণ দুনিয়ার গল্প বলতেন, উনি এত পরিমাণ দুনিয়ার গল্প বলতেন। আপনি আজকে মহাভারতের কথা বলেন, আর রামায়ণের কথা বলেন, আর মধুসূদনের কথা বলেন, কি রবি ঠাকুর, কি নজরুল, এমনকি দ্যাট ভেরি গসিপ, ওই ধুতুরা খাওয়ায় পাগল করছে, ঠিক আছে, এভরিথিং। আমি যার কাছে জীবনে প্রথম ছিন্ন ছিন্ন ক্লু ছাড়া ক্লু দিয়ে সকল গল্পের প্রথম আমার কাছে যিনি সূত্রধর হিসেবে হাজির করেছেন তিনি আমার বাবা। কিন্তু যখন আমি এভরিথিং ইজ এ প্রসেস, লেটস সে when a flower blooms, আমরা যখন ফুটন্ত ফুলটাকে দেখি, আমরা দেখি ফুলটা ফুটে আছে, বাট ইটস এ প্রসেস দ্যাট স্টার্টস উইথ আ সিম্পল সিড। সিডটা সে জানে না সে পুষ্প হয়ে বিকশিত হওয়ার জন্য ওয়েট করে রয়েছে, তাকে ওই প্রসেসটার ভেতর দিয়ে যেতে হয়। কেউ কেউ কনশাস, কখনো কখনো উই আর নট কনশাস এনাফ টু নো দ্য প্রসেস। তো খুব ছোটোবেলায় আমার এখনও দৃশ্যটা খেয়াল আছে, মনে হয় আমি 1 কি 2, মানে এর বেশি কোনো বড় ক্লাসে পড়ি না, কেমন বা স্কুলে ভর্তি হয়েছি কি হয়নি এরকম। তো আমি যথেষ্ট মানে কি বলে দুষ্ট এই প্রকৃতির ছিলাম, যে কারোর সঙ্গে মারামারি হানাহানি খেলাতে যাওয়া ওরকম না। আমি আমার মতন করে টোটো করে ঘুরতাম, কেমন আমি যে কই বনে বাদারে খালে বিলে নদীর ধারে গাছে পাখি ধরার পিছনে আমার দিনকে দিন পার হয়ে যাচ্ছে, আর আমার বাবার সাথে অনেক আলাপ হয়। তো একদিন কিনে আব্বির সঙ্গে আমি বাবাকে আব্বি বলতাম, আর আব্বি আমাকে কিশোরগঞ্জের ভাষায় ম্যাক্সিমাম সময়েই পুত বলে সম্বোধন করতেন, আদর করে পুত, এটা করো, এটা খাও বা বসো, হোয়াট এভার এই ধরনের বলতেন। তো আব্বিকে আমি একদিন কি একটা কথা প্রসঙ্গে অনেক কথা অনেক প্রশ্ন হচ্ছে 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 শেষে আব্বিকে বললাম, আচ্ছা আব্বি, সব যে আল্লাহ বানাইছে, আল্লাহর কে বানাইছে? মনে আছে দৃশ্যটা, সন্ধ্যায় তখনও নামে নাই, বিকেল ফোড়ায়, তখন আব্বি আমাদের বাসার সামনের গেট দিয়ে না গিয়ে, তখন তো পাড়ার সবার বাড়িঘর ছিল লাইক একই বাড়ি,
রাতের বেলা ছাড়া কেউ কোনো দিন গেট আটকাতো না, আর সব বাড়িতে গেট ছিলও না, ঠিক আছে। পিছনের আমাদের বাড়ির রাস্তা ধরে বেরোচ্ছে বড় একটা কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছের গোড়া দিয়ে বেরোবে, তো আমি তখন আব্বির পিছু পিছু যাচ্ছি আর নানান প্রশ্ন করছি। তখন আব্বিকে বললাম ওই প্রশ্নটা আলাপেরই একটা শেষে, তাহলে আল্লাহরে কে বানাইলো? তো আমার বাবা কি করলেন, সব প্রশ্নের উত্তর কিন্তু আমার বাবা দেন, এবং আমার বাবার কাছেই আমি প্রথম শিখেছি, এখানে হয়তো যারা ফিল্মের সঙ্গে একটু যদি বেশি সম্পৃক্ততা থাকে বা মেকিংয়ের সঙ্গে সম্পৃক্ততা থাকে তারা হয়তো বুঝবেন, গডস আই ভিও, বা যে কোনো একটা বস্তুকে তুমি এর 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে নিজেকে বিযুক্ত করে দেখতে পারা, এটা আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই ফাদার। মানে এটা আমাকে ভাঙলে কাটলে পরমাণুতে যা থাকবে অবশিষ্ট যদি কিছু থাকে, যে দু একটা জিনিস থাকবে এর মধ্যে এটা হচ্ছে একটা, যেটা আমার বাবা আমার মধ্যে এমনভাবে পুঁতে দিয়েছেন। সেই বাবা আমার আব্বি আমাকে মাথায় এরকম করে হাত দিয়ে এরকম যে আদর করে না, মাথায় চাপড় দিয়ে বলছে, এরকম প্রশ্ন করে না পোত, যাও খেলতে যাও। আমার কিন্তু এখনও মনে আছে, তারপরে খেয়াল নাই, ঠিক আছে। সো আজকে কেন আমি ওই গল্পটা বললাম বা শুরুটা করলাম, এনামুল করিম নির্ঝর বললেন বিশ্লেষণের অলিগলি, কেমন? তো আমরা যখন বিশ্লেষণ করতে চাইব, তার মানে উনি প্রথমে মনে করেছেন আমাদের সমাজে বহু লোক আমরা জাগনা নাই, জাগনা থাকলে এত অন্যায় এত পাপ যদি আপনি ধর্মের দিক থেকে দেখেন, আর এত অনৈতিকতা যদি আপনি সামাজিক প্রাণী হিসেবে নিজেকে দেখেন, সমাজবদ্ধ সমাজের প্রতি কমিটমেন্ট আপনার আছে সেই জীব হিসেবে দেখেন, তাহলে তো আপনার এত অনৈতিকতা হওয়ার কথা না। তার মানে আমাদের ভেতরের যিনি খোদা আছেন, যদি আপনি ওই সুফিজমের দর্শন থেকে দেখেন, আর আপনি যদি ওই শিবের দর্শন থেকে যদি দেখেন, আপনার ভিতরে যে পরম রয়েছেন তিনি কোনো না কোনো কারণের জাগনা নাই, তিনি ঘুমায় পড়ছেন, তাকে আমাদের জাগায় রাখতে হবে। এখন জাগায় রাখার কাজ কি? শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সিনেমা, কবিতা, গান, এদের কাজ কি? কথা বলা, তাই না? কথা বলা, কার কথা বলা? ঈশ্বরী পাটনি যে বলেছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেটাও বলা। তার মানে আমাদের সাহিত্য, আমাদের শিল্প, আমাদের আর্ট, আমাদের হোয়াট এভার দ্য আর্ট ফর্ম উই টক অ্যাবাউট, ইট হ্যাজ অ্যান ইন্টেনশন, রাইট? এবং আপনি যখন ইন্টেনশন যখন আপনার পিওরলি সেট করবেন যে আমার সমাজকে আমি আমার লেখায় বা আমার কর্মে, শিল্পকর্মে অনুদিত করতে চাই, যেটা বাল্মীকি তার সময়ের গল্প, ধরে নিচ্ছি বাল্মীকি তার সময়ের গল্প আখ্যান, তিনি এখন রাম সত্যি নায়ক কি তিনি আসলে প্রকৃত ভিলেন, রাবণ প্রকৃত নায়ক নাকি রাবণ আসলে সেখানে নিপীড়িত চরিত্র এবং তার আসলে নিজের জন্মভূমিকে প্রোটেকশনের জন্য লড়াই করা ছাড়া আর কোনো তার অপশান ছিল না কিনা, আমি সেই আর কোনো ডিবেটে এই মুহূর্তে যাচ্ছি না, বিকজ ইটস নট অ্যাট দ্য মোমেন্ট ইটস নট দ্যাট মাচ রিলেভেন্ট। কিন্তু আখ্যানটা তিনি তার সময়ের আখ্যান রচনা করে গেছেন, তাই তো? বা মহাভারতের ভিতর দিয়েও আমরা শুধু যে আখ্যান পাচ্ছি তা না, সেই আখ্যানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন যুদ্ধক্ষেত্রে সমস্ত আপন মানুষকে দেখে তিনি ভরকে গেছেন, তার আর তার শরীর অসাড় হয়ে গেছে, অবশ হয়ে গেছে, তিনি আর পারছেন না যে আমি এই আপনজনের বিরুদ্ধে অস্ত্র ধরবো, আমার এই গুরুর বিরুদ্ধে আমি তাকে হত্যা করার জন্য দাঁড়িয়েছি, আমি কেমন মানুষ? তখন কৃষ্ণ তাৎক্ষণিকভাবে তাকে আবার বলছে যে না না না, সমাজে এমন অনেক ঘটনা ঘটে যখন তোমাকে কঠিন হইতে হবে, যেটা রবি ঠাকুর বলছেন, দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো, মানে তিনি তার ভাষায় তার সময়ে বলছেন। এখন কৃষ্ণের ওই বুদ্ধি দেওয়া ঠিক কি বেঠিক ছিল আমি সেই আলোচনায় এখন যাচ্ছি না, কিন্তু আমি বলছি এভরিথিং হ্যাজ আ কনটেক্সট। তার মানে আমরা যখন লিটারেচারের কথা বলবো, শিল্পের কথা বলবো, সিনেমার কথা বলবো, বা একটা কেওটিক সোসাইটি, একটা কেওটিক ফোর্সের কথা বলবো, যে সোসাইটি, আমাদের সোসাইটিটা এমন, মানে যেটা মুজাফর বলল, এত কেওস, এত ক্রাইম, এত এত নেগেটিভ ফোর্স, এত টক্সিসিটিতে ভরপুর। এখন এইখান থেকে আপনি যদি বের হতে চান, হোয়াট ইজ দ্য ওয়ে আউট? যেটাই এনামুল করিম নির্ঝর বলছেন, ওই নাইট গার্ডের মতন জাগতে রাহো,
তার মানে এইখানে আসা ওই তবলে বাড়ি দিয়ে জাগতে রাহর মতন। এখন ধরা যাক আজকে আমি আসছি, আমার কথার কথা ধরেন আমার উবার ভাড়া আমি মাসে একবার, ঠিক আছে, এটা একদিনের জন্য আমি 1,000 টাকা দিলাম, আমার 4 ঘন্টা সময় দিলাম, আমার ছুটির দিনের নষ্ট করলাম। সো ইটস ওকে, ওয়ান ডে ইটস ওকে, আই ক্যান ম্যানেজ। আমি প্রত্যেক মাসে আসবো? মাফ চাই, নিশ্চয়ই না। মানে ধরেন, টু বি ভেরি ব্রুটালি অনেস্ট, অফকোর্স আই উইল নট কাম, তাই না? কিন্তু নিশ্চয়ই এখানে এমন একটা বড় অংশের মানুষ আছেন যারা হয়তো রেগুলার না আসুক, অন্তত একটা নিত্যবিরতিতে হয়তো আসবেন, যাদের ভালো লাগবে, বা রোজ একই মানুষ না আসুক, একই ধরনের যারা কিছু খুঁজছে, যে হয়তো নিজে একটা সার্চ অনুভব করছে যে আমার মনে হয় জেগে থাকার কোনো পন্থা আছে, আমি পন্থাটা পাচ্ছি না, আমার মধ্যে খোঁজার ওই দরজাটা আমি খোলা রেখেছি, ফলে লাইট যেদিক দিয়ে আসে আসুক, লাইট আসার রাস্তাটা আমি রাখি, ফলে ওই জেগে থাকা আর আলো আসলে আমরা দেখি, তাই তো? দেখা আর জেগে থাকা, জেগে না থাকলে তো আমাদের দেখা হবে না। আর দেখার জন্য আমাদের শুধু এই 2 চোখ দিয়ে দেখা যায় না, এবং দেখা যে যায় না সেটা সাহিত্যও তার প্রমাণ, শিল্পও তার প্রমাণ, আমাদের ফিলসফি, আমাদের ভারতীয় যে ধর্ম দর্শন, সেগুলোতেও এই কথা বলা আছে, এই খোলা 2 চোখ দিয়ে দেখা যায় না, দেখতে হলে অন্তর্চক্ষু লাগে। এখন এই অন্তর্চক্ষু কোথায় গেলে মিলবে? আপনি যদি যোগিক সাধনার মানুষ হন, আপনার পথ হয়তো আলাদা, কিন্তু আপনি যদি এই সংসারের মধ্যে থেকেই আপনার নিজের জন্য শান্তি খুঁজে ফেরেন, তাহলে আপনার জন্য শিল্প সাহিত্য ছাড়া আর কোনো উপায় আমার মনে হয় না আছে। শিল্প সাহিত্যের কাছেই আমাদেরকে আশ্রয় নিতে হয়, ফিরে ফিরে যেতে হয়। যেই ব্যথা, যেই যাতনা আপনি হয়তো আর সয়ে নিতে পারছেন না, আপনার চোখের সামনে মেরে কেটে লাশ ফেলে রাখছে আপনার দেশের সরকার, অথবা আপনার দেশেরই কথার কথা আপনার সরকারকে ফেলে দিয়ে অন্য আরেকটা পক্ষ যে ক্ষমতায় আসতে চায়। আমি বর্তমান পলিটিক্যাল সিচুয়েশন বাদ দিয়ে ধরেন ফিরে যাচ্ছি মোজেসের টাইমে, রাইট? ধরেন মোজেস, তখনও তিনি মোজেস হয়ে ওঠেন নাই। মোজেস এবং তার গোত্রের সকলে তখনও ফারাওদের সঙ্গে তাদের অধিকার নিয়ে তারা একটা টানাপোড়েনের মধ্যে আছেন। মোজেসের গোত্র খুবই নিপীড়িত। এখন এই ফারাওদের কবল থেকে তার রক্ষার উপায় কি? তিনি হেন কাজ নাই, একদম সেম আজকে যে পলিটিক্যাল আমরা যত রেজিম চেঞ্জের যা কিছু, ইট ওয়াজ অ্যানাদার ভার্সন অফ দ্যাট টাইম, রাইট? এখন সেখানে অল দ্য ফার্স্ট বর্ন দে ওয়ার কিল্ড, কারণ যে ফার্স্ট বর্ন সে যাবে পরবর্তীতে ক্ষমতায়। কিন্তু মোজেস, তার একটা রাইট আছে, তার একটা সীমানা আছে যে কেন আমি এই কাজটা করছি। তার কাছে তার উত্তর ছিল যে সে নিপীড়িত, শুধু সে নয়, তার আগের এরকম এতগুলো প্রজন্ম তারা নিপীড়িত ছিল, তাদের এই নিপীড়ন থেকে মুক্তি চাই। এখন মুক্তি চাইতে গিয়ে ধরা যাক মুজাফর ওখানে গল্পকার আছে, রিবেরো ওখানে আছে, কামাল ভাই ওখানে আছে, ইউ আর জাস্ট অ্যান অবজার্ভার। কিন্তু আপনি যখন দেখছেন অল দ্য ফার্স্ট বর্ন তারা কিল্ড, এবং ওইখানে মানুষ যে পানি খায়, ওই পানি আপনি বিষায়ে দিচ্ছেন যেন পানি খেয়ে সবাই মারা যায়। হাউ উড ইউ ফিল বিং এ রাইটার? হাউ উড ইউ ফিল বিং এ সেন্সিটিভ পারসন? হাউ উড ইউ ফিল বিং অ্যান এথিক্যাল পারসন? রাইট? তার মানে শিল্প এবং সাহিত্যের কাজ হচ্ছে ওই যে আমার বাবা যেটা, সেটা সকল কিছু তখন আমি বুঝতে শিখিনি, বয়স 40 হতে হতে থাকে না, লাইক লাইফ ইজ লাইক আ জিগসো পাজল, এভরিথিং ফলস ইনটু দ্য প্লেসেস ওয়েন ইউ ফাইন্ড দ্য রাইট কর্ড, ওকে, নোয়িংলি অর আননোয়িংলি। ফলে ওই যে অবচেতনে বুঝি বা না বুঝি সিডের মধ্যে যা কিছু জমা হয়েছে তা হয়তো একটা লাইনে এসে জমা হয়। এখন বিশ্লেষণের অলিগলিতে যেতে হলে ওই যে গডস আই ভিউ থেকে দেখতে পারতে হয়, আর যে যত দেখে তার ততই তার ব্যথা বা বেদনার ভার ততই বেশি। যে একটা পক্ষ নিয়ে নেয় তার জন্য ইটস ভেরি ইজি, ওকে উই হ্যাভ পেন দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস, উই হ্যাভ টু কিল, নো ওয়ে, তুমি ওকে সরাইতে হলে ইউ হ্যাভ নো আদার অপশন, কিল or be killed. Which one would you like to take? No, I don't want to take
anything. I just want to observe. Okay, observe. So if you would like to observe from God's eye view, you have to die inside. Again, তাহলে এত মৃত্যুর পর তুমি কি করে জাগবা? জাগার উপায় কি? মানে উনি বলছেন জাগো, জাগা শুধু অন্যকে জানানো, সেটা তো জাগানো তো পরে, আগে নিজে তো জাগবা তুমি, না? তো তুমি এত মৃত্যু দেখে গডস আই ভিউ থেকে, বিং অ্যান সেন্সিটিভ পারসন, বিং অ্যান আর্টিস্ট, মানে আমি আর্টিস্টটা স্পেকট্রামে বলছি, কবি থেকে শুরু করে ইউনো সকল মানুষ যারা যারা ক্রিয়েট করেন, কেমন? এখন তাহলে তুমি যে ভেতরে এত মৃত্যু দেখে, এত লাশ দেখে, এত কান্না দেখে, এত ধ্বংস দেখে, এত আনএথিক্যাল প্র্যাকটিস দেখে তোমার ভিতরে যে কান্না তৈরি হয়েছে, তোমার ভিতরে যে তুমি মরে গেছো, তোমাকে তোমার তাহলে নিজেকে জাগাবার উপায় কি? তুমি যদি ফিরসে না জাগো, লাইক ইটস উইন্টার, এভরিথিং is dried out. Is this the end? Qiyamot? Naki it's just a pause, a long pause. এই প্রশ্নগুলোই করে হলো শিল্প সাহিত্য, যেটাকে আমরা এভাবেও বলতে পারি যে হয়তো বিবেকবান মানুষের কাজই হচ্ছে, সংবেদনশীল মানুষের কাজই হচ্ছে সমাজে নিজের জন্য এবং অপরের জন্য ভালো থাকার জায়গা আরও বেশি সম্প্রসারিত করা, আরও বেশি বাড়িয়ে তোলা। তো ক্রিয়েটিভ মানুষ নিজের ভিতরে যখন তিনি সেই ক্ষরণটা, সেই মৃত্যুটা ধারণ করেন, তিনি বাঁচার জন্য সেগুলো আবার চ্যানেলের ভিতর দিয়ে বের করে দেন, বের করে উনি ফেলে দেন না। তার ওই ব্যথা, যে কবিকে দিও না দুঃখ, দিলে সে জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই, এই ব্যথাই সে প্রডিউস করবে। তার মানে যিনি একজন ফিল্ম মেকার আছেন, আপনি ধরেন লেটস সে লাইফ ইজ বিউটিফুল, এটা হয়তো এখানে সকলেরই দেখা, ইন্টেন্স পেইন, হাউ ডু ইউ কন্টেইন দিস পেইন? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এত মৃত্যু, তাই না? হাউ ডু ইউ কন্টেইন দিস পেইন? আমরা দেখছি ওই বাবা তার পিছনে বুলেট নিয়ে লেফট রাইট করতে করতে সোলজারটা যাচ্ছে, কিন্তু বাবা যখনই নোটিস করেছে তার দিকে একটা ছেলে, তারই ছেলে পুত্র, ওই ফুকর দিয়ে বাবার দিকে তাকায় আছে, তো হি স্টার্টেড ড্যান্সিং। বাবা ওই লেফট রাইটের মধ্যে পিছনে বন্দুক ধরা, হি স্টার্টেড কাইন্ড অফ ড্যান্সিং মুভ। দ্যাটস হাউ ইউ চ্যানেলাইজ অলসো নট ইয়োর পেন বাট আদার পিপলস পেন, তাই না? বা ধরেন দ্য রোড ব্যাক উপন্যাস, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যেটা রচিত হলো, যুদ্ধ থেকে ফিরে এত মৃত্যু, এত মৃত্যু, এত বিষণ্ণতা দেখে যুদ্ধে বিজয়ী হয়ে ফেরার পরও সে আর বেঁচে থাকতে পারছে না, আত্মহত্যা করতেছে। কেন? তাহলে কবি, সাহিত্যিক, শিল্পী যারা আছেন তারা হচ্ছে তার বেদনাটা এমনভাবে চ্যানেলাইজ করেন যেটা সমাজে ওই সময়ের স্মারক হিসেবে থেকে যায় এবং মানুষকে বলে, দেখো ওই সময়ে না এই হয়েছিল, তোমরা যদি অতীত থেকে শিক্ষা নাও, এই চাইলে এইভাবে অ্যাভয়েড করতে পারো, এই কায়দায় শান্তি নিয়ে আসতে পারো। মহাভারত কী করেছে? তাই তো বলেছে। ব্যাসদেব কী করেছেন? গল্পের মারপেচে যাব না, আখ্যানে যাব না, উপাখ্যানে যাব না, কিছুতে যাব না, শুধু সিম্পল মহাভারতের শিক্ষাটা কিসের শিক্ষা? যে জীবন কুরুক্ষেত্র, চাইলে কিন্তু কুরুক্ষেত্র এড়ানো সম্ভব। ভালোবাসাই, আমি হয়তো অনেক কথা বলে ফেলতেছি, আমি থামায় দিব আর বেশিক্ষণ না। জগতে কোনটা সিড আর কোনটা মাটি, আমার চোখে আমি যেভাবে দেখি, জগতে লাভ অ্যান্ড পিস এটাই হচ্ছে পাটাতন, এটাই ক্ষেত্র, এটাই মাটি। আর আমাদের স্বার্থ, সংঘাত, যুদ্ধ, এগুলো হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের মতন। বারবার আমরা রোপণ করি, বারবার আমরা রোপণ করি, সেগুলো হয়, তারপর আবার ওই ফিরসে যেখানে গিয়ে শেষ হয়। আমরা দেখি না সিসিফাসকে বারবার কি করতে হয়? তিনি পাথর ঠেলে ঠেলে ওপরে তোলেন, পাহাড়ের ওপরে তোলেন, তারপর আবার পাথর গড়িয়ে পড়ে। বাট দ্যাটস নট দ্য এন্ড, যেটা এনামুল করিম
বা অন্য আরও সকলের কাজ আবার পাথর ঠেলে ঠেলে উপরে তোলো। And that's why, and that's how we need to imagine the Sisyphus happy. Right? So one must imagine Sisyphus happy. So from that perspective, I am also a happy Sisyphus, and I hope all of you are also, find your happiness. I don't know, whatever form is available for you. সেটা যেটাই হোক, গান, নাচ, কবিতা, দর্শন, মেডিটেশন, ধ্যান, হোয়াটএভার, যেটাই হোক, আপনারা জেগে থাকেন, পাশের জনকে ওনার মতন জাগিয়ে রাখতে সাহায্য করেন। এবং আমার মনে হয় পৃথিবীতে, যেটা আমি সবসময় বলি, ভালোবাসার চেয়ে খুব ভালোবাসার চেয়ে স্ট্রংগেস্ট ফ্রিকোয়েন্সি আর কিছু এই ব্রহ্মাণ্ডে নাই। জাগিয়ে রাখার আকাঙ্ক্ষা প্রকৃত অর্থে নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখার ওই ভালোবাসারই আরেকটা ভিন্নতর প্রকাশ মাত্র। আজকের এই আয়োজনের জন্য আপনাদেরকে, তাগিদকে অনেক ধন্যবাদ, এনামুল করিম নির্ঝর আপনাকে অনেক ধন্যবাদ, আপনার টিমকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকবার জন্য। কল্যাণ হোক।